সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। যতক্ষণ পর্যন্ত না তার দোয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে খুঁটিকে বলে, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির, যেই জিকির পাঠ করিলে আসমানের সমস্ত দরজা খুলে যায়, আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব, আমি আপনাকে স্মরণ করিতে পারবো। আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জিকির পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন। কোনো দোয়া করা হলে অবশ্যই তার দোয়াকে কবুল করেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। আপনার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। যেদিকেই যাবেন সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যেই দিকে যান সেদিকেই ব্যর্থ হয়ে যান। কামাই রুজি শুরু করেছেন, ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, কিন্তু লাভ হচ্ছে না, উন্নতি হচ্ছে না। এই আমলটি করুন, আল্লাহ তাআলা বৃষ্টির মতো রিজিক আপনাকে দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরি হচ্ছে না, অনেকে আছেন বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন, সকল কাজের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, জিকিরটি কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন, বান্দার জন্য সকল নাজ নিয়ামত নিয়ে চলে আসেন। আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে এইভাবে নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশে, যেমন ধরেন 2টা বা 3টার দিকে। এই সময়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই জিকিরের আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে না পারেন, তাহলে অবশ্যই ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি তাহাজ্জুদ নামাজের পরে কিভাবে করিবেন, ফজরের নামাজের পরে কিভাবে করিবেন এবং মাগরিবের নামাজের পরে কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিব। আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে পারেন, সবচেয়ে ভালো হবে। এই জন্য যথেষ্ট চেষ্টা করিবেন তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করার জন্য। আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করেন, তাহলে নিয়মটি ভালো করে শুনুন। প্রথমে আপনি ঘুম থেকে উঠে যাবেন 2টা বা 3টার দিকে, কারণ এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে বান্দার জন্য সকল প্রকার নাজ নিয়ামত নিয়ে অবতরণ করেন আর ডাকতে থাকেন। এই জন্য চেষ্টা করিবেন 2টা বা 3টার সময় ঘুম থেকে উঠার। ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ অথবা মিসওয়াক করে নেবেন। চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য, কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আসওয়াকু মা তাহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। যদি মিসওয়াক না থাকে তাহলে অবশ্যই ব্রাশ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। 1 নম্বরে ওযুর পূর্বে নিয়ত করা। ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু সহি হয় না, ওযু পরিপূর্ণ হয় না। এই জন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়ত করিবেন। ওযুর পূর্বে নিয়ত কিভাবে করিবেন? সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি আপনার মনে মনে ধারণা করিবেন, সংকল্পনা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর সময় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিমায়ে শাহাদাত এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি যদি এইভাবে ওযুর পরে একবার পাঠ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে প্রত্যেক ওযুর পরে অবশ্যই কালিমায়ে শাহাদাত এইভাবে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কালিমাটি একবার পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে চেষ্টা করিবেন একটি জায়নামাজ বা একটি পবিত্র কাপড় বিছিয়ে নেওয়ার জন্য। বিছিয়ে সেই স্থানে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবেন। এই নামাজের নিয়ত কিভাবে করিবেন? এই নামাজের নিয়ত মনে মনে এইভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ 2 রাকাত করে করে পড়া উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়েছেন। এখন কথা হলো এই নামাজ কত রাকাত পড়বেন? সম্মানিত দিনী ভাই ও বোন, চেষ্টা করিবেন এই নামাজ 8 অথবা 12 রাকাত পড়ার জন্য, কারণ কোন কোন হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়েছেন। আবার কোন কোন হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ 12 রাকাত পড়েছেন, তবে এর থেকে কম বা বেশি পাওয়া যায় না। এই জন্য চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, 8 অথবা 12 রাকাত যদি আপনার জন্য কষ্টকর হয়ে যায়, তাহলে সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে
পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন। আরেকটি বিষয় রয়ে যায়, সে বিষয়টি হলো 2 রাকাত পরে পরে আমলটি করবেন নাকি 4 রাকাত পরে আমলটি করবেন নাকি সমস্ত নামাজ শেষ করে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি চাইলে 2 রাকাত পরে পরে এই আমলটি করতে পারেন, আবার 4 রাকাত পরে পরে এই আমলটি করতে পারেন, আবার চাইলে সমস্ত নামাজ শেষ করে এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করিবেন সকল নামাজ শেষ করে এই আমলটি করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ কমপ্লিট করার পরে সেই স্থানে বসে থাকবেন। আপনি যে স্থানে তাহাজ্জুদ নামাজ পড়েছেন সেই স্থানে বসে প্রথমে একবার দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদকে বলা হয় দুরূদে ইব্রাহিম, সর্বশ্রেষ্ঠ দুরূদ এই দুরূদটি। এই জন্য চেষ্টা করিবেন এই দুরূদ তথা দুরূদে ইব্রাহিম পাঠ করে নেওয়ার জন্য। যদি দুরূদে ইব্রাহিম একান্তই না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ পাঠ করে নেবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, একবার যে ব্যক্তি দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 2 বার এই দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 20টি রহমত নাজিল করেন। একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবন থেকে বড় বড় 10টি বিপদকে দূর করে দেন, 10টি বালা মুসিবতকে দূর করে দেন, 10টি গুনাহকে ক্ষমা করে দেন, 10টি নেকি লিখে দেন এবং 10টি বড় বড় মনের আশাকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। অনেক সময় অনেক আশা করেন কিন্তু পূর্ণ হয় না, এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করুন। আল্লাহ তাআলা প্রত্যেকটি দুরূদের বিনিময়ে বান্দার মনের কমপক্ষে 10টি আশাকে পূর্ণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি দুরূদ পাঠ করিবে কাল হাসরের ময়দানে সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। আর যারা বেশি বেশি দুরূদ পাঠ করে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, অবশ্যই সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে চেষ্টা করবেন দুরূদে ইব্রাহিম এইভাবে একবার পাঠ করে নেওয়ার জন্য। যদি দুরূদে ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ কমপক্ষে একবার হলেও অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পাঠকারীকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন, আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। যারা নিয়মিত ইস্তেগফার পাঠ করে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দেন, তার সকল বিপদ আপদ, তার সকল অভাব অনটনকে দূর করে দেন এবং তাকে অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিক রিজিক পেতে, আপনি যদি চান আল্লাহ তাআলার কুদরতি রিজিক পেতে, আপনি যদি চান আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে, তাহলে ইস্তেগফারটি নিয়মিত পাঠ করুন। প্রত্যেক দিন একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারেরও বেশি ইস্তেগফার পাঠ করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য চেষ্টা করিবেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করার জন্য। ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যে দোয়ার বরকতে আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো দোয়ায়ে ইউনুস। এইভাবে একবার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি এইভাবে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে 70টি রোগের মহা ঔষধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেক সময় আমরা অনেক বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাই। আপনার রোগ যত বড়ই হোক না কেন, আপনি সঙ্গে সঙ্গে পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনার সকল রোগকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও, জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও? তাহলে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্ত ধন, জান্নাতের খনিজ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দোয়াটি একবার পাঠ করা শেষ করে সেই জিকিরটি পাঠ করিবেন, যে জিকির একবার পাঠ করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে শুরু করে দেয়। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলে, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না এই দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত খুঁটি কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। আর সেই মহান তাসবিহটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যে দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে পারবো, আমি আপনার জিকির করতে পারবো। আল্লাহ তাআলা বললেন, হে আমার পয়গম্বর মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী সর্বশেষ পয়গম্বর, তিনি পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে শ্রেষ্ঠ আর কোনো বাক্য পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জিকিরটি জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকির সম্পর্কিত বেশ কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন এই জিকিরের এত ফজিলত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু রাখা হলে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরো বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজগুলো বাতের ফ্যানের মতো টকবক টকবক করতে থাকবে। ওই ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোনো ছায়া থাকবে না, একটি ছায়া ব্যতীত, আর সেই ছায়াটি হলো আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়া। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওই দিন সেই ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়ায় স্থান পাবে, সেই ছায়ার নিচে থাকবে, তার মাথার উপরে কোনো সূর্য থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যে ব্যক্তি দুনিয়ায় বসে ঈমানের সঙ্গে একবার পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য বেশি বেশি পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিবেন, আসমানের সমস্ত দরজা খুলে যাবে, আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যাবে, তখন আপনি আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবেন সে দোয়াই কবুল হবে, যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কখনোই ফিরিয়ে দিবেন না। সম্মানিত ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন এই জিকিরটি বেশি পরিমাণে পাঠ করার জন্য। আমলের সময় আপনি 100 বার পাঠ করিবেন, তাছাড়া উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই জিকিরটি বেশি পরিমাণে পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, জিকিরটি 100 বার পাঠ করার পরে একবার দরুদে ইব্রাহিম পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে না পারেন বা ঘুম থেকে উঠতে আপনার জন্য কষ্টকর হয়ে যায়, তাহলে ফজরের নামাজের পরে এই আমলটি করবেন। প্রথমে উত্তম রূপে ওযু করিবেন, অতঃপর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন, অতঃপর 2 রাকাত ফরজ নামাজ পড়ে সেই স্থানে বসে প্রত্যেক দিন যে সকল তাসবিহ তাহলিল দোয়া দরুদ পাঠ করেন তা অবশ্যই পাঠ করিবেন। অতঃপর এই আমলটি এইভাবে করিবেন এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি এইভাবে করিবেন। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়বেন, অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাত সুন্নত পড়ার পরে প্রত্যেক দিন যে সকল আমল করেন সে আমলগুলো করার পরে সে স্থানেই বসে এই আমলটি করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার পরে দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করবেন, আপনার দোয়াকে কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া মুনাজাত শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল ও মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, কবুল ও মঞ্জুর হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।